ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। তার আগে আর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে ঢোকার আগে সকলে টিফিন করছে, আমি তখন যন্ত্রপাতি নিয়ে ল্যাবে যাচ্ছি। আচ্ছা। তো ওই আশিস চ্যাটার্জি সাহেব আমাকে বললেন যে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল অনেক বিষাক্ত গ্যাস থাকে, করতে হয়। তুমি সকলে টিফিন করছো, তুমি টিফিন করছো না কেন? আমি ওনাকে কি করে বোঝাবো যে আমার বাড়িতে খাবার জোটে না, প্রতিদিন গিয়েও খাবার পাই না, প্রতিদিন খেয়ে আসতে পারি না, আমি টিফিনের কথা কি করে ভাববো? আমি বাস টিফিন কিনতে গেলে তো আমার বাসের ভাড়া থাকবে না, আমার যা আয় টিউশন পড়িয়ে। তো আমি শুনলাম, কিছু বলতে পারলাম না। তারপরে আর একদিন এরকম ঘটনা ঘটেছে যে আমি তখন পর্যন্ত জুতো টুতো কিনতে পারি না, পায়জামা পরে কলেজে আসতাম, একটা হাওয়াই চপ্পল পরে আসতাম। তো সেদিন খালি পায়ে এসেছি কলেজে। তো প্র্যাকটিক্যাল ক্লাস করছি, তো আশিস বাবু এসে আমার খুবই অসন্তুষ্ট হয়ে গিয়েছে। বলছে যে তোমার কি মাথা খারাপ হয়েছে? এখানে কাঁচ ভাঙা থাকে, পয়জনাস লিকুইড পড়ে, তুমি পায়ে অসুখ হয়ে যাবে, তোমার পা বাদ দিতে হবে, কেন এরকম করছো? তখন আমি বললাম যে স্যার আমার কিছু উপায় ছিল না, চটিটার ফিতে ছিঁড়ে গিয়েছে, আমি যদি ফিতে কিনতে যাই তাহলে আমি আর ক্লাসে আসতে পারতাম না, তো আমি চটিটা রেখে ক্লাসে এসেছি। তো তো ফলে উনি একটু খারাপই লাগলো না, তো উনি এগুলো জানতেন। তো উনি আমাকে বললেন, আমি যখন আমি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার পরিকল্পনা করছি, বললেন যে দেখো, তুমি ডাক্তারিতেই ভর্তি হওয়ার, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার, তোমার যা মানসিকতা, কোনো মতে পড়া সম্ভব, তোমার ভালোভাবে পড়া সম্ভব নয়। তা আমি তোমাকে 3 বছর পড়িয়েছি, তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষা দাও। আর তোমার যদি, তুমি যেটা বলছো যে পত্রিকা কেনার জন্য বা বাড়িতে থাকলে তোমার পড়াশোনা করতে পারছো না, তাহলে আমাদের কাছে এসে থাকো, এরকম। তো আমরা কি করে থাকবো স্যার? তো বললে ঠিক আছে, সেই ব্যবস্থা করছি। তা আমি ফিরে গেলাম, উনি আমাকে চিঠি লিখলেন। আমি যেখানে ছিলাম, কলেজে পড়তাম, অফিসার চিঠি লিখেছে, দেখে তো সকলে খুব আসছে। তো উনি আমার জন্য একটা আমি তো পড়াশোনায় ভালো ছিলাম, তো ডেমনস্ট্রেটরের একটা কাজের চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে এমএসসি পিএইচডি লোক দরখাস্ত করে স্বাভাবিকভাবে উনি আমাকে সেখানে নিতে পারেন। তো মর্নিং এর, আমাদের কলেজে মর্নিং শিফট হতো, তো সেখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে উনি আমাকে নেন, ওনার উদ্যোগে নিয়েছিলেন। এটা ওনার কাছে আমি ঋণী। প্রিন্সিপাল নিশ্চয়ই সম্মতি দিয়েছিলেন, কিন্তু উনি এটা নিয়েছিলেন উনারই কেমিস্ট্রি ল্যাবে। মাসে মাত্র 150 টাকা বেতন। আচ্ছা। সে বেতনে থাকা, খাওয়া, পড়াশোনা করা খুবই শক্ত। তো আমি তখন ওখানে দেবপ্রিয় বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক ছিলেন, গার্লস কলেজে আগে পড়াতেন। তখন কোনো কারণে উনি নকশাল মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল, তো আমিও কিছুদিন ওদিকে ঘোরাঘুরি করেছিলাম, সেই সূত্রে ওনার সঙ্গে আমার আলাপ ছিল। তো উনি একটা তখন টিউটোরিয়াল হোম চালাতেন, তো ওনার সঙ্গে কথা বললাম। উনি যেখানে থাকতেন আমার একটা থাকার ব্যবস্থা করে দিলেন, এবং টিউটোরিয়াল হোমে 3 দিন আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দিলেন, যার জন্য আমাকে মাসে 50 টাকা দেবেন, 200 হলো। আমি কলেজে যে অনার্সের অ্যাডমিশন টেস্ট হয়, তাতে ম্যাথামেটিক্সের অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, যদিও আমি কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছি। তো ম্যাথামেটিক্স অ্যাডমিশন টেস্টে আমি ফার্স্ট হয়েছিলাম। তো আমার খাতা দেখেছিলেন বিজয় বিশ্বাস। বিজয় বিশ্বাস তখন আমাকে সরাসরি না বলে দেবপ্রিয় বন্দ্যোপাধ্যায় কি বললেন
ওনার ছেলে মেয়ে তখন 11-12 পড়ছে, তো তাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য আমার খুব বেশি ইচ্ছে ছিল না, এই জন্য যে আমার কোনো রকমে চলে গেলে পড়াশোনাটা করা দরকার প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেলে। কিন্তু যেহেতু প্রফেসর উনি আবার দেবুদাকে বলিয়েছেন, অতএব আমি না করতে পারলাম না। ওখানে 2 দিন যেতাম, ফলে সপ্তাহে 5 দিন আমার ব্লক হয়ে গেল, 1 দিন মাত্র ফ্রি ছিল। তো উনি কিন্তু 2 দিন পড়িয়ে আমাকে মাসে 60 টাকা করে দিতেন, আচ্ছা, টিউটোরিয়াল ফি বেশি দিতেন। তো এইটা নিয়ে আমি ওখানে পড়তে শুরু করলাম। তাতে আশিস বাবুর কথা ঠিক যে এখানে যেহেতু কলেজে লাইব্রেরি আছে, আমি কোনো বই দরকার হলে পাচ্ছিলাম, বিভিন্ন বিষয়ের মাস্টার মশাইরা আছেন, আমি যে কারোর সঙ্গে কথা বলে নিতে পারছিলাম। তো এইটাতে আমার সুবিধা হলো। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।